অসীম ধারা হায়াত শুরু আপনি অধ্যায় হচ্ছে 7 অসীম ধারা। অসীম ধারা আচ্ছা দেখেন এই সংখ্যা করে আপনার অসীম ধারার মধ্যে আপনার এটা হচ্ছে আপনার ওই যে ক্লাস 7 এ থাকতে যে প্যাটার্নগুলো করছেন, ক্লাস 6 এ থাকতে যে প্যাটার্নগুলো করছেন, 8 এ যে প্যাটার্নগুলো করছেন, যেমন হচ্ছে আপনার ওই যে 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 4 ছিল, তারপরে বলতো ডট 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 এরকম বলতো, তাই না? তো এই যে ডট ডট ডট, এই ডট 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 কতটুকু পর্যন্ত শেষ সেটা তো জানতেন না, কতটুকু পর্যন্ত শেষ সেটা জানতেন না। এই যে কোন ডট 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 থাকলেই সেটাকে বলা হয় অসীম, ঠিক আছে? ডট 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 থাকলেই এটাকে বলা হয় অসীম। তো এই চ্যাপ্টারটা হচ্ছে আপনি অসীম ধারা নিয়ে কাজ করবেন এবং এই চ্যাপ্টারটা আপনি কাজ করবেন গুণোত্তর অসীম ধারা নিয়ে। কাকে নিয়ে কাজ করবেন? গুণোত্তর অসীম ধারাকে নিয়ে কাজ করবেন, ঠিক আছে? এখন আসলে গুণোত্তর অসীম ধারাটা কি? গুণোত্তর অসীম ধারা হচ্ছে আপনার যেই ধারা আপনি যেমন হচ্ছে আগে করতেন কি যে এই দুইটাকে আপনি বাদ দিতেন, বাদ দিলে এদের মধ্যে সাধারণ একটা আপনি একটা বিয়োগফল করতেন, বিয়োগফল করলে বুঝতে পারছেন যে এর পরবর্তী সংখ্যাটা কি হবে। কিন্তু গুণোত্তর ধারা হচ্ছে কি এই দুইটার ভাগফল করা লাগবে আপনার, ভাগফল করে বুঝতে লাগবে যে পরবর্তীতে কি হইতেছে। যেমন ধরেন আপনার আমি যদি বলি যে 4 তারপরে হচ্ছে 8 তারপরে হচ্ছে আপনার 12 তারপরে 16, এখন খেয়াল করে দেখেন এই দুটো যদি ভাগ করি 4 কে 8 দিয়ে যদি ভাগ করি কত হয় বলুন তো? 4 দুগুণে 8। আচ্ছা আচ্ছা 4 দুগুণে 8, তাহলে এখানে গ্যাপ হচ্ছে 2, 2 দিয়ে ভাগ, তাহলে এই যে এর ভাগফলটা 2 পেলেন। আবার দেখেন এখানে 16 কে যদি আপনি 8 দিয়ে ভাগ করেন কত হয় ভাগফল? 2। আবার দেখেন 32 কে যদি আপনি 16 দিয়ে ভাগ করেন ভাগফল কত হয়? 2। এই যে দেখেন এই যে মাসের যে ভাগফলটা পাইতেছেন, এই যে ভাগফলটা এরকম যদি কখনো আপনি দেখেন এদের মধ্যে ভাগফল আছে, ভাগফলের ব্যবধান অর্থাৎ আপনার গুণ করে করে ব্যবধান, গুণ করে করে আগাইতেছে, এগুলোই হচ্ছে গুণোত্তর ধারা। এটাকে বলা হয় গুণোত্তর ধারা। এবং এটার পরে যদি আপনার ডট 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 থাকে তাহলে অসীম গুণোত্তর ধারা হবে। এটা অর্থাৎ আপনার এই হচ্ছে নরমালি হচ্ছে এটার মধ্যে ভাগফল করে আমরা ভাগফল পাই, সেই ক্ষেত্রে এটা গুণোত্তর ধারা, এবং যদি অসীম হয় তাহলে অসীম গুণোত্তর ধারা। এদের একটু বুঝতে পারছেন? ওকে, এখন হচ্ছে এই চ্যাপ্টারে আপনার এই অসীম গুণোত্তর ধারা বের করার কিছু সূত্র আছে। অসীম গুণোত্তর ধারার একটা সূত্র আছে। সূত্রগুলো কি কি? সূত্রগুলো হচ্ছে আপনার ধরেন n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টির একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে আপনার a into 1 minus r by r to the power n by 1 minus r to the power। এখানে খেয়াল করে দেখেন এখানে হচ্ছে আপনার এই সূত্রটা তখনই কাজ করবে যখন হচ্ছে আপনার এই rটা হচ্ছে 1 এর থেকে ছোট হবে। এখন আসলে এই rটা কি? r হচ্ছে এই যে মাঝখানে যে আপনি এই যে ব্যবধানটা পাইতেন না, এদের মধ্যে ভাগফলের যে ব্যবধানটা, এটাকে বলা হয় আপনার r। আর এই ভাগফলটাকে আপনার বলা হয় সাধারণ অন্তর। কি বলা হয় এটাকে? সাধারণ অন্তর, ঠিক আছে? এই হচ্ছে সাধারণ অন্তর। অর্থাৎ এই হচ্ছে আপনার n সংখ্যক পদের সমষ্টিকে এইভাবে বের করতে পারবেন। আবার যদি আপনার এরকম হয় জিনিসটা যে r হচ্ছে 1 এর চেয়ে বড়, r এর মানটা মানে এখানে যেমন 2 এটা 1 এর চেয়ে বড়, এরকম যদি 1 এর চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে আপনার সূত্রটা হবে এরকম a ইনটু শুধুমাত্র r টু দি পাওয়ার n শুরুতে চলে যাবে, তারপরে 1, নিচেও আপনার সেম, তারপরে 1। এটা বুঝতে পারছেন? আচ্ছা এখানে r টু দি পাওয়ার n না, r টু দি পাওয়ার n এটা 1 মাইনাস r হ্যাঁ, r টু দি পাওয়ার n r মাইনাস 1 হ্যাঁ, r টু দি পাওয়ার n এইটুকু। তাহলে আপনার সূত্রটা এরকম, যদি আপনার r হচ্ছে 1 এর থেকে ছোট হয় সেই ক্ষেত্রে আমার 1টা আগে হবে, আর যদি 1 এর চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে আমার rটা শুরু হবে, 1টা পরে হবে। তাই এই হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। এখন আপনার পরীক্ষায় কোশ্চেন আসবে যে অসীমতক সমষ্টি বের করো। কি সমষ্টি? অসীমতক সমষ্টি বের করো। অসীমতক সমষ্টি বের করা। এই অসীমতক সমষ্টির একটা সূত্র আছে। অসীমতক সমষ্টির সূত্রটা হচ্ছে আপনার a বাই 1 মাইনাস r, ঠিক আছে? অসীমতক সমষ্টির সূত্র এটাই, এটা কোনো চেঞ্জ নেই। তবে এখানে আমাদের একটা শর্ত আছে, দুইটা শর্ত মানতে হবে এই জায়গাতে। দুইটা শর্ত, একটা শর্ত মানতে হবে। তবে শর্তগুলো কি খেয়াল করেন। শর্তটা হচ্ছে যেখানে আমার এই r এর মডুলাসটা কি খেয়াল করে দেখেন, r এর মডুলাসটা 1 এর থেকে ছোট হবে। r এর মডুলাসটা কি 1 এর থেকে ছোট হবে। অর্থাৎ এখন হচ্ছে মডুলাস জিনিস কি? মডুলাস হচ্ছে কি এই মডুলাসের মধ্যে যদি আমার মাইনাস কোনো ভ্যালু থাকে তাহলে সেটা অটোমেটিক প্লাস হয়ে যাবে। মনে রাখবেন জিনিসটা, মডুলাস হচ্ছে কি মডুলাসের মধ্যে আমার যদি মাইনাসের কোনো মান থাকে সেটা অটোমেটিক প্লাস হয়ে যাবে। এখন এটা করার জন্য আমাদের এটা 1 এর থেকে ছোট নিতে হবে। এবং এখানে আরেকটা জিনিস আছে,
এটার ভ্যালু কখনোই নেগেটিভ হইতে পারবে না। অর্থাৎ আমাদের এই মডুলাস আরটা 1 এর -1 এর চেয়ে বড় হইতে হবে আর 1 এর চেয়ে ছোট হইতে হবে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এখন আসেন আমাদের এই অসীমতক সমষ্টির সূত্রটা কিভাবে আসবে? আমাদের অসীমতক সমষ্টির সূত্রটা এখান থেকেই আসে, এই জায়গাটা থেকে আসে। এই অসীমতক সমষ্টি, অসীমতক ধারার সমষ্টির সূত্রটা দিয়ে আপনার বইয়ের 11 নম্বরে কিছু ম্যাথ আছে। ওই 11 নম্বরের ম্যাথগুলো আমি আপনাদের দেখাই দিব, তাই শেষ। 11 নম্বরের ম্যাথগুলো একটু বাইক করেন, এটা আপনার বইয়ের মধ্যে দেখেন। অসীমতক সমষ্টির 11 নম্বর কিছু ম্যাথ আছে। আপনাদের হচ্ছে 11 নম্বর ম্যাথটা আপনাদের বইয়ে হায়ার ম্যাথের অধ্যায় 7 এর 11 নম্বর ম্যাথটা বলছে প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক যোগ সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। আমি যদি ক নাম্বারটা আপনাদের দেখাই, ক নাম্বার বলতেছে 1 প্লাস, তারপরে বলতেছে হচ্ছে আপনার 1/2, তারপরে বলতেছে প্লাস 1/4 প্লাস 1/8, এরপরে হচ্ছে প্লাস ডট। এখন এটা বলছে কি আপনার অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলছে। এটা অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলছে। এখন অসীমতক সমষ্টি নির্ণয় করার জন্য আমাদের খেয়াল করতে হবে আচ্ছা আপনার a লাগবে, তারপরে হচ্ছে আমাদের r লাগবে, তাই না? a লাগবে, r লাগবে। আমাদের সূত্রটা কি ছিল? a/1 - r। এখানে আমরা r জানি, r হচ্ছে আমাদের এখানকার সাধারণ অন্তর। এখানে a টা কি? a হচ্ছে আমাদের প্রথম পদ। a হচ্ছে কি বলেন তো? প্রথম পদ। আর r হচ্ছে আমাদের সাধারণ অন্তর। মনে থাকবে এটা জিনিস? মনে থাকবে? আচ্ছা খেয়াল করো। এখন আমরা এই সূত্রের আলোকে এই জিনিসটা করব। তাহলে এই ধারার আমাদের প্রথম পদটা আমরা যে লিখতে পারি এখানে যে প্রথম পদ a, এটা কমা a ইকুয়াল টু প্রথম পদ হচ্ছে আমাদের কত? 1। এখন হচ্ছে আমরা এটা সাধারণ অন্তরটা, এটা সাধারণ অনুপাতটা বের করব, তাই না? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতটা আপনি যখন বের করবেন, সাধারণ অনুপাত আরটা যখন বের করবেন, সেটা হচ্ছে কি আমাদের এইটা আর এইটার ভাগফল লাগবে। কথা বুঝতে পারছেন? এইটা আর এইটা আপনার ভাগফল লাগবে, এইটার এটার ভাগফল লাগবে। এখন এইটার আর এইটার আপনারা কি একটু ভাগ করতে পারবেন? দেখেন তো, করতে পারেন নাকি? ডাইরেক্ট করতেছে, ডাইরেক্ট করলে তো হবে না কোন জিনিসটা, ডাইরেক্ট করে। আচ্ছা এই দেখেন আপনি এটা হচ্ছে আপনি ভাগ করবেন, কি দিয়ে কি ভাগ করবেন? এইটা দিয়ে এইটা ভাগ করবেন, তাই না? তো সেটা আপনি ডাইরেক্ট এভাবে লিখতে পারেন যে 1/2 তারপরে ভাগ হচ্ছে 1, এভাবে লেখা যায় না এটা দিয়ে। তো এটা আমরা যদি ভাগ 1টাকে আমরা যদি উল্টে দিই, তাহলে এটা ইনটু দিলে এটা উল্টে যাবে, উল্টে গেলে 1/1 ই তো থাকে, তাই না? 1/1 ই থাকে। 1 যদি এটার সাথে গুণ হয়, 1 যদি এটার সাথে গুণ হয়, আমাদের ভ্যালু তো হাফই থাকে। খেয়াল করে দেখেন, ভ্যালু হাফ থাকে না? ভ্যালু তো হাফই থাকে। এখন খেয়াল করেন, এখন আমরা সাধারণ অনুপাত r এর একটা মান পেলাম হাফ, তাহলে এখানে লিখে দেন সুতরাং r ইকুয়াল টু আপনি পেলেন হাফ। এখন খেয়াল করেন আমাদের শর্তটা কি ছিল? আমাদের শর্তটা ছিল যে মডুলাস r হচ্ছে 1 এর থেকে ছোট হবে, তাই না? 1 এর থেকে ছোট হবে আর -1 এর থেকে বড় হবে, এটা ছিল আমাদের শর্ত। এখন এই শর্ত অনুযায়ী দেখেন তো হাফ মানে কি বলেন তো? হাফ মানে হচ্ছে আপনার এই হাফ দিয়ে কি বুঝায়? 0.5 বুঝায় না? হাফ দিয়ে তো 0.5 বুঝায়, তাহলে 0.5 কি আমাদের +1 এর থেকে ছোট? আর যদি আমরা এই হাফটাকে যদি আমরা মডুলাস আকারে দেখি যে মডুলাস হাফ, এটা তো অলরেডি আমার প্লাস আছে, তাহলে আমার এটার মান অবশ্যই প্লাসই হবে, ঠিক না? প্লাসই হবে, তাহলে এটার দিকে তাকানোরই দরকার না। ওইটা হচ্ছে আর এটা হচ্ছে অবশ্যই 1 এর থেকে ছোট। তার মানে এই যে আমাদের এই আপনার অসীমতক গুণোত্তর ধারাটা, এই গুণোত্তর ধারাটা আমাদের এই শর্তটাকে মানছে, তাই না? এই শর্তটাকে মানছে। তাহলে আমরা এখানে লিখব যে মডুলাস r আপনার হচ্ছে -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট। এই শর্ত মানে তাই এই ধারার কি সমষ্টি? অসীমতক সমষ্টি।
এই ধারাটা হচ্ছে আপনার অসীমতক সমষ্টি বিদ্যমান, এই কথাটা আপনি উল্লেখ করে দিতে হবে যে অসীমতক সমষ্টি বিদ্যমান। ঠিক আছে, এই ধরনের অসীমতক সমষ্টি বিদ্যমান। এখন অসীমতক সমষ্টি যেহেতু বিদ্যমান, তাহলে আপনি ধারার অসীমতক সমষ্টিটা বের করবেন। তাহলে লিখবেন সুতরাং অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি লিখে দিবেন। অসীমতক সমষ্টির সূত্র কি? a বাই 1 মাইনাস আর এটাই তো আমাদের সূত্র। তাহলে এখানে a মানে কি? a মানে হচ্ছে আমাদের 1 আর 1 মাইনাস আর এর মান কত আমাদের হাফ। তাহলে পরবর্তী মানটা আপনার কি থাকে? 1 বাই নিচে থাকে 2, উপরে থাকে 2 কে 2 মাইনাস 1, তাহলে উপরে 1 নিচে থাকে 1 বাই 2। এরকম তো থাকে জিনিসটা, ঠিক না? এরকম তো থাকে। তাহলে পরবর্তী জিনিসটা কি হবে বলতো? এই 1 এখানে থাকে আর এই সাইডেটা ইনটু হয়ে উল্টে আসে এবং উপরে 2 কিছু অনেক পারে না। তাহলে দেখেন আমাদের পরবর্তী মান সমান সমান কত হয়? 2, ঠিক না? পরবর্তী মান সমান সমান কত হয়? 2। তাহলে আমাদের অসীমতক সমষ্টি কত? 2। এই হচ্ছে আপনার অ্যানসার। সহজ না জিনিসটা? এখন একটু খেয়াল করে দেখেন ক নাম্বার গেল। এটা তো আপনার যেহেতু আমাদের আর এই শর্তটা মানছে, খেয়াল করেন এই শর্তটা যেহেতু মানছে, এই কারণে হচ্ছে আমাদের এই ম্যাথটা হইছে, যদি এই শর্তটা না মানে সেক্ষেত্রে কি হবে? খেয়াল করে দেখেন, যদি এই শর্তটা না মানে, একটু খেয়াল করেন, যদি এই শর্তটা না মানে, যেমন হচ্ছে আপনাদের এই যে আপনাদের হচ্ছে এটা আপনাদের হচ্ছে ঘ নাম্বারটা, একটু খেয়াল করে দেখেন আপনাদের ঘ নাম্বারটা, বইয়ের ঘ নাম্বারটা বলতেছে হচ্ছে আপনাদের যে 1 প্লাস 2 প্লাস 4, তারপরে হচ্ছে আপনার প্লাস 8 প্লাস 16, তারপরে প্লাস ডট 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 চলমান। এটা হচ্ছে আপনার বলছে অসীমতক গুণোত্তর ধারা বের করতে। এখন এটার অসীমতক সমষ্টিটা বের করতে এই গুণোত্তর ধারা। এখন খেয়াল করেন আমরা এ তো ধরে নিব, এ হচ্ছে আমাদের প্রথম পদ 1, তারপরে এখন আমাদের আর লাগবে সাধারণ অনুপাত। আর এর জন্য আমাদের কি করতে হবে? এই 2 এটাকে ভাগ করতে হবে প্রথমটাকে দিয়ে। যদি 2 কে 1 দিয়ে ভাগ করি, এর মানে উপরে 2 নিচে 1, তার মানে আমাদের মান কত? 2। এখন খেয়াল করে দেখেন আমাদের মডুলাস 2 is not less than 1, তাই না? is not less than 1। তো আপনি এখানে উল্লেখ করে দিবেন যেহেতু ধারাটি -1 মডুলাস r is less than 1 শর্তটি মানেনি, তাই এর অসীমতক সমষ্টি নেই। সহজ না জিনিসটা? এর অসীমতক সমষ্টি নেই, শেষেই আপনার অ্যানসার। বুঝতে পারছেন? এটা হচ্ছে মানে মোট কথা আপনার প্রথমত শর্তটা মানতে হবে। শর্তটা মানলে তাইলেই আপনার একটা থাকবে, শর্ত যদি না মানেন তাইলে আপনি থাকবে না। বুঝতে পারছেন? একদম সহজ একটা পার্ট। তাহলে এই দুটো বুঝতে পারছেন? এখন আপনাদের আমি যখন একটু ধরেন কঠিন ধরনের একটু করে দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন খ নাম্বারটা একটু দেখেন আপনাদের এখানে খ নাম্বারটা হচ্ছে আপনাকে বলছে যে 1/5, খ নাম্বারটা আপনাদের বলতেছে 1/5, তারপরে হচ্ছে -2/5 স্কয়ার, তারপরে হচ্ছে প্লাস 4/5 কিউব, এরপর হচ্ছে -8/5 টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে প্লাস এখন এই ম্যাথটা আপনি কিভাবে করবেন? এটা একটু কঠিন। কেন বললাম কঠিন? কারণ হচ্ছে আপনি দেখেন আগের গুলোতে হচ্ছে প্লাস ছিল, মাঝখানে প্লাস ছিল, কিন্তু এটা আমাদের বলতো মাইনাস আছে। এই হচ্ছে ভেজালটা। তাহলে আপনি এখানে এটা যদি সলভ করেন, তাহলে হচ্ছে প্রথমেই দেখলেন যে a ইকুয়াল টু আমাদের প্রথম পদটা দিয়ে দিবেন, এবার হচ্ছে আপনি আর বের করবেন। আর বের করার জন্য কি করা লাগবে? দ্বিতীয়টা থেকে প্রথমটাকে ভাগ করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের কত? -2/5 স্কয়ার। এটা আমাদের দ্বিতীয়টা। এটার সাথে ভাগ হবে কত? 1/5। তাই না? এরকমই তো হবে ভাগটা। এরকম যদি ভাগটা হয় তাহলে পরবর্তী লাইনটা খেয়াল করে দেখেন আমার এরকম থাকে না 2 যেহেতু আমার 5 স্কয়ার, খেয়াল করে দেখেন যেহেতু আমার 5 স্কয়ার মাইনাস এর থেকে লিখব, যেহেতু 5 স্কয়ার তাহলে আমার কত হয়? 25 হয়। আর এটা যেহেতু ভাগ আছে, এটা একটু করলে 5টা চলে যায় উপরে, 1টা চলে আসে নিচে,
তাহলে 5 একে 5 5 5 25 তাহলে দেখো আমার মানটা কি থাকে -2/5 এরকম থাকে না জিনিসটা -2/5 এখন খেয়াল করে দেখো আমাদের -2/5 এটা কি আমাদের শর্তটা মানছে দেখেন মডুলাসের মধ্যে যদি আমরা -2/5 বসাই তাহলে আমাদের ভ্যালুটা কি থাকে প্লাস আকারে হয়ে যায় না জি 2/5 হয়ে যায় মডুলাসের মধ্যে থাকে তো ভ্যালুটা আমার 2/5 হয়ে যায় এখন এই 2/5 কোন কিছু ভগ্নাংশ আকারে আছে আপনি ক্যালকুলেটরটা নেন এর মানে হচ্ছে যদি কোনো কিছু ভগ্নাংশ আকারে থাকে এর মানে হচ্ছে এইটা অবশ্যই আপনার 1 থেকে ছোট হবে কোনো কিছু ভগ্নাংশ আকারে থাকলে এটা অবশ্যই 1 থেকে ছোট হবে আপনার যেমন মনে করেন যে 5টাকে ভাগ করছে 2টা খেয়াল করে দেখেন মানে না 2 কে হচ্ছে 5 ভাগ করছেন খেয়াল করে দেখেন এদিকে দেখেন আপনার কাছে ছিল 2কে হচ্ছে আপনি 5 ভাগ করছেন বুঝতে পারছেন 2কে যদি আপনি 4 ভাগই করেন তাহলে আপনার এই 0.5 ইনটু 0.5 ইনটু 0.5 ইনটু 0.5 ইনটু না হচ্ছে প্লাস হ্যাঁ প্লাস 0.5 প্লাস 0.5 দেখেন আপনার হচ্ছে দেখেন 1 এর থেকে কিন্তু কমে যায় যদি আপনি 4 ভাগ করেন এখন যদি এটা 5 ভাগ করেন তাহলে এটা থেকে কমে যাবে না ভ্যালুটা তাহলে অবশ্যই এই মানটা আপনার হচ্ছে 1 এর চেয়ে ছোট 1 এর থেকে ছোট হবে তাহলে হচ্ছে আপনি এখানে স্ট্রেট লিখতে পারেন যে যেহেতু ধারাটি -1 is greater than modulus r is less than 1 শর্তটি মানে তাই এর অসীমতক সমষ্টি বিদ্যমান মনে থাকবে অসীমতক সমষ্টি বিদ্যমান এখন হচ্ছে যেহেতু অসীমতক সমষ্টি বিদ্যমান তাইলে হচ্ছে আপনি লিখবেন সুতরাং অসীমতক সমষ্টি তারপর আপনি এটা অসীমতক সমষ্টিটা বের করে ফেলেন সুতরাং অসীমতক সমষ্টি কি হবে a/1 r যেহেতু আমাদের শর্তটা মানছে a/1 r এখন আপনি a/1 r মানে a হচ্ছে আপনার প্রথম পদ উপরে 1 নিচে 5 আর 1 r পাইছেন আপনি কত -2/5 কত পাইছেন -2/5 আপনি -2/5 টা আগে এভাবে ব্র্যাকেট দিয়ে দিবেন আপনার হচ্ছে জিনিসটা ইজি হবে তাহলে উপরে থাকবে 1/5 এখানে 1 মাইনাস এর আছে প্লাস 2/5 তাহলে পরবর্তী লাইনটা আপনি দেখেন কেমন হয় উপরে 1/5 আর নিচে থাকে হচ্ছে এখানে 5 থাকে 5 থেকে 5 যোগ 2 তাহলে পরবর্তী লাইনটা আপনার আসলে উপরে 1/5 আর নিচে থাকে হচ্ছে 7/5 তাহলে পরবর্তী লাইনটা আপনার থাকবে উপরে 1/5 ইনটু হচ্ছে এটা উল্টে আসবে উপরে 5 নিচে 7 তাহলে হচ্ছে নিচে 7 তাহলে হচ্ছে দেখেন 5 আর 5 কাটা তাহলে আপনার ইকুয়াল টু থাকে 1/7 এই হচ্ছে আপনার অ্যানসার সহজ না এটা একদম সহজ একটা ম্যাথ হ্যাঁ একদম সহজ একটা ম্যাথ এটা আপনার এর থেকে সহজ মনে করেন আর হয় না এটা সহজ এটা একদম সহজ ঠিক আছে আপনার হচ্ছে শুধু খেয়াল রাখতে হবে যে এই শর্তটা মানতেছে কিনা এই আরটা এই শর্তটা মানতেছে কিনা যদি এই শর্তটা মাইনা যায় তাহলে এই হচ্ছে আপনার ম্যাথ মিলে যাবে আর যদি শর্ত না মানে তাহলে ম্যাথ মিলে যাবে বুঝতে পারছেন একদম সহজ একটা তাহলে আপনার গেল এটা গেল এরপরে হচ্ছে আপনার একদম যদি লাস্টটা করাই ও নাম্বারটা করে আরো ভালো হয় ও নাম্বারটা একদম শেষটা যদি করে ও নাম্বারটা ইজি হবে একদম হ্যাঁ এটা মিছে ফেলবো আর করো না আচ্ছা তাহলে এগুলো বাড়ি কাজ থাকবে ক নাম্বার সহজ দুইটা বাড়ি কাজ থাকবে এতটুকুই থাকুক